মেয়েকে আগের দিন মশা কামড়িয়েছে বলে বাবা কি করলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেয়েটাকে মনে করেন যে অনেক মশা কামড়িয়েছে, এই জন্য বাবা সহ্য করতে পারেনি। তো এই জন্য আজকে রাত্রে 9টা বেজে গেছে, এত রাত। তার ও বলতেছে যে অফিস থেকে আসছে, বলতেছে আজকে এখনই যাব মেয়ের জন্য মশারি আর মশার মারা ব্যাট নিয়ে আসতে। তো যেই বলা সেই কাজ, কি করব, যেতেই তো হবে, যেহেতু নিয়ে যাবে আমাদেরকে। তো দুজনে একসাথে চলে গেলাম। তো রেডি হয়ে চলে গেলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে আসলাম মশারি আর একটা মশা মারা ব্যাট। মেয়েকে আগের মশারির নিচেই শুয়ে রেখেছিলাম, যেহেতু ওটা টানানো হয়নি এখন পর্যন্ত। এই যে সেই নতুন মশারি। তো ভাবলাম যে আগে পরেই টানিয়ে দেই, কারণ গরমের মধ্যে আসছি, তো বাচ্চাকে আগে শুয়ে দিয়ে তারপরে একটু ওর বাবা কিছু নাস্তা নিয়ে আসছিলো, সেটাও খাবো। তো এই ব্যাটটা এনেই বলছিল যে 2 ঘন্টা চার্জ দেওয়ার জন্য। তো এটা চার্জ দিয়ে নিব আগে 2 ঘন্টা। তো চার্জে দিয়ে মেয়েকে ওখানে শুয়ে রেখে তারপরে ওর বাবা নিয়ে আসছিলো এখানে নান রুটি আর চিকেন চাপ নিয়ে আসছে। তো ভাবলাম এটা যেহেতু এখনও গরম আছে, এটা আগে খেয়ে নিয়ে তারপরে না হলে মশারিটা চেঞ্জ করব। তো আমার হাজব্যান্ড এদিকে সব কিছু ঢেলে নিচ্ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেলে আর নান রুটি খাওয়া যায় না। তো ভাবলাম আগেই দুজনে খেয়ে নেই। তো এখানে খেতে বসেছি দুইজনেই। আমরা সব সময় এক প্লেটে দুজনে খাওয়ার চেষ্টা করি। স্বামী স্ত্রী নাকি এক প্লেটে খেলে অনেক মহব্বত বাড়ে। তো আমরা সবসময় এক প্লেটেই খাই। আর এদিকে দেখেন মেয়ে একা একা শুয়ে আছে। তো অফ ক্যামেরা আমরা দুজন খেয়ে নিলাম। তারপরে এখন মশারি চেঞ্জ করার পালা। তো বাবা তো ওদিকে ওর আগের মশারিটা খুলে নিচ্ছিল, আর এদিকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি।